প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে অ্যালকোহল, ইথার এবং অ্যালডিহাইডের ইউপেক পদ্ধতিতে নামকরণ নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করব। তো দেখি অ্যালকোহল বা অন্যান্য যে সমগোত্র শ্রেণী, প্রতিটা ক্ষেত্রেই নামকরণ করার ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যালকেনের সাথে একটা সম্পর্ক স্থাপন করে আমরা নামকরণ করেছি। এক্ষেত্রেও সেরকম অ্যালকোহলের নামকরণ করার ক্ষেত্রে আমরা দেখব যে ওই অ্যালকোহলের যে কটা কার্বন আছে সেই কার্বনিষ্ট অ্যালকেনের নাম কি, এবং সেই অ্যালকেনের বাদ দিয়ে আমরা যোগ করব অল, হবে অ্যালকানল। যেমন ধরো এখানে CH3OH, এই OH হলো অ্যালকোহলের কার্যকরী মূলক। এটার নাম কি হবে? এখানে আছে একটা কার্বন, তো এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হলো মিথেন। তো আমরা এই মিথেনের বাদ দিয়ে যোগ করব অল, নাম হবে মিথানল। আরেকটা কথা আমি বলছিলাম এর আগে, সেটা হলো দেখো এই ক্ষেত্রে এই যে অ্যালকেনের যে ইটা একটা ভাওয়েল, আর যেটা যুক্ত হলো অল, তার প্রথম লেটারটাও ভাওয়েল, এই জন্য কিন্তু ইটা বাদ হইল, এই জন্য নাম হলো অ্যালকানল। বাদ দিয়ে ওয়েল যোগ হইল। আর যদি এখানে এটা ভাওয়েল না হয় যে কনসোনেন্ট হতো, বা অলের ও না হয়ে যদি একটা কনসোনেন্ট হতো, সেক্ষেত্রে কিন্তু এটা বাদ হতো না। এটা হয়তো আমরা অন্যান্য সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখব। তো এটা হলো মিথানল পেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কার্বন আছে, দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল। দুই কার্বন বিশিষ্ট যে অ্যালকেন, তার নাম হলো ইথেন। তো ইথেন থেকে আমরা যে বাদ দেই, যোগ করি অল, তার নাম হবে ইথানল। তো এভাবে আমরা নামকরণ করতে পারি। এক্ষেত্রে একটা উদাহরণ দেখলাম, যে আমরা দেখলাম এখানে আছে হলো CH2OH। এই OH মানে হলো, এই OH হলো এই কার্বনের সাথে যুক্ত, তারপরে CH2 এই OH হলো এই কার্বনের সাথে যুক্ত, এই জন্য ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে। তাহলে এখন OH আছে এখানে দুইটা। আমরা যদি নাম্বারিং করি এই ডান দিক দিয়ে, এটা হয় 1 2 3। তো 1 পজিশনে একটা OH আর 3 পজিশনে একটা OH। এখানে আছে তিনটা কার্বন, তিন কার্বন অ্যালকেনের নাম হলো প্রোপেনের, এবং 1 এবং 3 পজিশনে যেহেতু OH আছে সেজন্য নাম হবে প্রোপেন 1 3। আর OH হলো থাকলে অল বলি, যেহেতু অল দুইটা সেজন্য বলবো ডাই অল, মানে নাম হলো কি দিলে প্রোপেন 1 3 ডাই অল। এটার নাম কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে OH আছে ব্র্যাকেটের মধ্যে, মানে হলো এই কার্বনের সাথে OH, আর ডাবল বন্ডও আছে, কিন্তু ডাবল বন্ডের চেয়ে OH-এর অগ্রাধিকার বেশি। সে কারণে আমরা এই OH-টা কোন কার্বনে আছে সেই কার্বনটা দেখব কোন দিক দিয়ে নাম্বারিং করলে কাছে হয়। তো বুঝতেই পারছি এদিক দিয়ে নাম্বারিং করলে কাছে হবে। এটা হবে 1, এটা 2, এটা 3, এটা 4। 1 পজিশনে OH আর ডাবল বন্ড হলো 2 পজিশনে। এখানে কার্বন আছে 4টা, 4 কার্বনিষ্ট অ্যালকেনের নাম হলো বিউটেন। যেহেতু ডাবল বন্ড আছে সেজন্য হবে ইন। কি হবে নাম? বিউট 2 ইন, মানে ডাবল বন্ডটা 2 নম্বর কার্বনে, আর 1 নম্বর কার্বনে OH, সেজন্য হবে 1 অল। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন হলো 5টা, এবং এখানে OH আছে। OH-এ আমরা নাম্বারিং যদি এদিক দিয়ে করি 1 2, আর এদিক দিয়ে নাম্বারিং করলে 1 2 3, 1 2 3 4। তাহলে OH-টা দেখতে পাচ্ছি বাম দিক দিয়ে নাম্বারিং করলে আসে 4 পজিশনে, আর ডান দিক দিয়ে নাম্বারিং করলে আসে 2 পজিশনে। তো যেহেতু OH-এর এখানে অগ্রাধিকার বেশি, সেজন্য আমরা দেখব কোন দিক দিয়ে কাছে হয়। তো এদিকে ডান দিক দিয়েই কাছে হয়। তো আমরা এদিক দিয়ে নাম্বারিং করলে 1 2 3 4 5। দেখতে পেলাম যে 3 পজিশনটা ট্রিপল বন্ড আছে। তো ট্রিপল বন্ড থাকলে আমরা বলি আইন। আর যেহেতু OH-এর প্রায়োরিটি বেশি, OH অনুসারে যৌগটার নাম হবে অল। নাম হবে কি? এখানে 5 কার্বনিষ্ট অ্যালকেনের নাম হলো পেন্টেন। যেহেতু ট্রিপল বন্ড আছে সেজন্য হবে আইন। পেন্ট 3 আইন 2 অল, পেন্ট 3 আইন 2 অল।
এটার নাম কি হবে? এখানে দেখতে পাচ্ছি 3টা কার্বনের সাথে 3টা OH, 3 কার্বনিষ্ট অ্যালকেনের নাম হলো প্রোপেন। প্রোপেনের এখানে তো 3টা OH যেহেতু হবে ট্রাইঅল, তা আমরা লিখতে পারি প্রোপেন 1 2 3 ট্রাইঅল, প্রোপেন 1 2 3 ট্রাইঅল। এখানে অ্যালকোহলের কয়েকটা উদাহরণ দেয়া আছে, তোমরা এগুলো বাসায় চেষ্টা করবে, আর না পারলে আশা করি সবাই পারবে, আর না পারলে আমি পরবর্তী আমার যে ভিডিও ক্লাস সেখানে আমি এটা সলভ করে দেব। এরপরে আসি আমরা ইথারে। ইথারের নামকরণ কিভাবে আমরা করব? এখানেও অ্যালকেন এর এনই বাদ হলো, যোগ হবে অক্সি, অ্যালকোক্সি, অ্যালকোক্সি। এই অ্যালকোক্সির মানেটা কি দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ইথারের কার্যকরী মূলক হলো ও, দ্বিযুজি একটা মূলক, এর দুই হাতে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকলেই তখন আমরা ইথার বলবো। এখন এই ও যেহেতু এই যৌগটাকে দুইটা অংশে ভাগ করছে, যদি এখানে কার্বন থাকতো তাহলে আমরা একটা শিকলেই কনসিডার করতে পারতাম। যেহেতু এখানে কার্বন নেই, এটা ভিন্ন মৌলের পরমাণু, সেহেতু এই মূল যৌগটা দুইটা অংশে ভাগ হয়েছে। এখন এই দুইটা অংশের মধ্যে আমরা যে কোনো একটাকে প্রধান ধরব। তো কোনটাকে প্রধান ধরব? যেটায় বেশি কার্বন আছে, এবং সেটা হবে অ্যালকেন, এবং বাকিটা হবে প্রতিস্থাপক। এখানে যদি আমরা যেহেতু দুই দিকেই সমান কার্বন, আমরা এটাকে যদি প্রধান ধরি তো এটা হবে প্রতিস্থাপক। এই প্রতিস্থাপকের নাম হবে কি? একটু দেখো, এখানে যদি তুমি যদি এটা লেখো, এরকম যদি হয়, আমি লিখে দেখাচ্ছি। দেখো, যদি এটা CH3OH হতো, এটা হয়তো অ্যালকোহল। এখন এই অ্যালকোহল, এটা হয়তো মিথাইল অ্যালকোহল বা মিথানল। মিথাইল অ্যালকোহল হলো সাধারণ পদ্ধতি, আর মিথানল হলো ইউপেক পদ্ধতির নাম। এখন এখান থেকে যে হাইড্রোজেনটা আমরা অপসারণ করি, তাহলে আমরা পাবো CH3O আর একটা হাত খালি। এটার নাম কি? এই মিথানল থেকে হবে মিথোক্সি, এরকম ইথানল থেকে হবে ইথোক্সি, প্রোপানল থেকে হবে প্রোপোক্সি, এরকম বিউটোক্সি, পেন্টোক্সি, এরকম হতে থাকে। তো সে কারণে এটার নাম হবে, এটার নাম কি হবে? এই যে অংশটা CH3OH, CH3O, এটার নাম হলো মিথোক্সি। আর এখানে এটা হলো একটা অ্যালকেনের অংশ, তো এক কার্বনিষ্ট অ্যালকেনের নাম হলো মিথেন, নাম হবে, এটা হলো প্রতিস্থাপক। প্রতিস্থাপকের নামটা আগে বলতে হয়, তো মিথোক্সি মিথেন, এটার নাম তাহলে কি হলো? মিথোক্সি মিথেন। আমরা এভাবে নামকরণ করলাম, এনই বাদ হইল, অক্সি যোগ হইল, মিথোক্সি হইল এই অংশের নাম, এই অংশের। ওকে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ও দুই দিকে আছে, এখানে CH2CH3 আর এদিকে আছে CH2CH3। আমরা এটাকে প্রধান ধরলাম, তাহলে এটার নাম হবে ইথোক্সি, তো নাম হবে ইথোক্সি ইথেন, ইথোক্সি ইথেন। এটার নাম কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ও, এদিকে একটা অংশ অ্যালকাইল আর এদিকে একটা অংশ অ্যালকাইল। এখানে দেখতে পাচ্ছি এই অংশে বেশি কার্বন আছে, সুতরাং এটা হবে মূল অংশ, মূল শিকল, আর তার সাপেক্ষে এটা হবে প্রতিস্থাপক। এই প্রতিস্থাপকের নামটা কি হবে? এটা ইথোক্সি। তো এই মূল শিকলের ইথোক্সি আছে কত নম্বর কার্বনে? আমরা এটাকে 1 নম্বর ধরতে পারি না, কারণ এটা হলো একটা মধ্যবর্তী কার্বন। শিকল ধরতে হলে একটা শুরু থাকতে হবে, একটা শেষ থাকতে হবে। তো আমরা যে এদিক দিয়ে শুরু করি এটা হয় 2 নম্বরে, আর এদিক দিয়ে শুরু করতাম এটা 1 2 3 নম্বর কার্বনে হতো। তাহলে আমরা যেহেতু এদিক দিয়ে কাছে হয়, সেজন্য আমরা এদিক দিয়ে নাম্বারিং করবো। তাহলে কী হবে? 2 ইথোক্সি, আর এখানে আছে 4টা কার্বন, হবে বিউটেন, 2 ইথোক্সি বিউটেন। এটার নাম কি হবে? এটার নাম কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও, আমরা একটা অংশ পাচ্ছি আর এদিকে একটা অংশ পাচ্ছি। তো এদিকের অংশটা যেহেতু কার্বন বেশি, সুতরাং এটা হবে মূল শিকল। তো এর সাপেক্ষে এটা হবে প্রতিস্থাপক। এই প্রতিস্থাপকের নাম হলো কি? মিথোক্সি। আর এখানে মূল শিকলে কার্বন আছে 4টা, তো তাহলে কি হবে নাম? এটা আছে 1, এটা 2, তো 2 মিথোক্সি বিউটেন। 2, আমরা এটাকে নাম্বারিং যদি এভাবে করি, নাম্বারিং করার ক্ষেত্রে
তখন এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, আর এটা হবে প্রতিস্থাপক। সেজন্য এটার নাম হলো কি মিথক্সি 2-মিথক্সি বিউটেন। ওকে, এই হলো ইথারের নামকরণ। তারপরে আসি আমরা অ্যালডিহাইড। অ্যালডিহাইডে একই রকম, যে অ্যালডিহাইডে যে কটা কার্বন আছে সেই কার্বনযুক্ত অ্যালকেনের নামের ই বাদ হয়ে যোগ হবে অ্যাল। এই অ্যাল যোগ হওয়ার কারণ হলো এটা ভাওয়েল, আর অ্যালের এটা হলো ভাওয়েল, সেই জন্য ইটা বাদ হলো অ্যালকানেল। কিন্তু একটা বিষয় হলো যে অ্যালকোহলের ক্ষেত্রে ওএইচ ছিল, সেই ওএইচে কিন্তু কার্বন ছিল না। ওএইচটা যুক্ত হয়েছে মূল শিকলে একটা কার্বনের সাথে, এবং সেই কার্বনকে আমরা হিসাবে এনেছি কোন দিক দিয়ে কাছে হয়। আর অ্যালডিহাইডে কিন্তু কার্যকরীমূলক CHO, এখানে কিন্তু কার্বন আছে। সুতরাং এই CHO কোন কার্বনের সাথে যুক্ত আছে সেটা আমরা বিবেচনা করব না, CHO এর কার্বনকেই আমরা বিবেচনা করব, যেহেতু এখানে কার্বন আছে। আমরা দেখি এটার নাম কি। এটা CHO, এখানে একটা কার্বন, এটা কার্যকরীমূলক, আবার এখানে একটা কার্বন, সেই জন্য এটার নাম আমরা বলবো কি, এক কার্বনযুক্ত অ্যালকেনের নাম মিথেন, আর এই মিথেনের ইবা দিয়ে যোগ হবে অ্যাল, হবে মিথানেল, নাম হবে মিথানেল। এই মিথানেল আর মিথানল, একটা হলো অ্যালকোহল, একটা অ্যালডিহাইড, এই দুটোকে আবার এক করে ফেলবে না। এখন নামকরণ হলো ই বাদ হয়ে যোগ হইল অ্যাল, হলো মিথানেল। এটার নাম কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন সংখ্যা 3টা। এই কার্যকরীমূলকের কার্বনকে আমরা কাউন্ট করলাম, কারণ এখানে একটা কার্বন যেহেতু আছে। তো 3 কার্বনযুক্ত অ্যালকেনের নাম হলো প্রোপেন। প্রোপেনের ই বাদ হয়ে যোগ হবে অ্যাল, হবে প্রোপানেল। আমরা দেখালাম এখানে প্রোপানেল। এখানে এটার নাম কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি এই হলো অ্যালডিহাইড, আর এখানে এই কার্বন, এটা অ্যালডিহাইড, যেহেতু এখানে অন্য কোনো কার্যকরীমূলক নাই, সুতরাং এরই অগ্রাধিকার বেশি। সুতরাং এটা হবে 1 নম্বর কার্বনে। এটা যদি 1 হয় 1, এটা 2, এটা 3, বা এটা 2 এদিকেও যেতে পারতাম, এদিকেও যেতে পারতাম। আমরা যেদিকে যাই না কেন কার্বন সংখ্যা সমান হয়, আমরা এদিকেই গেলাম। এটা যদি মূল শিকল হয় তো এটা হবে একটা প্রতিস্থাপক, এটা হবে একটা প্রতিস্থাপক। এখানে 2টা প্রতিস্থাপক এবং 2টা হলো 2 নম্বর কার্বনে আছে। তো আমরা এই প্রতিস্থাপকের নামটা যে আগে বলি, এর জন্য একবার বলবো 2, এর জন্য একবার বলবো 2। তাহলে কি হবে? 2,2 ডাইমিথাইল, কারণ 2টাই মিথাইল, এই জন্য। তো আমরা লিখবো 2,2 ডাইমিথাইল, আর এখানে হলো প্রোপানেল। এখন প্রোপ্যান 1L এটাও লেখা যায়, কিন্তু যেহেতু 3 কার্বন বিশিষ্ট, এখানে আমরা ভিন্ন কিছু হতে পারে না, সেই কারণে আমরা শুধু প্রোপানাল লিখলেও হবে, 2,2 ডাইমিথাইল প্রোপানাল। এখানে দেখতে পাচ্ছি আমরা কার্বন সংখ্যা 4টা, কিন্তু একটা ডাবল বন্ড আছে। ডাবল বন্ডের চেয়েও কিন্তু এই CHOর অগ্রাধিকার বেশি, সে কারণে আমরা এটা 1 নম্বরে দেব। এটা 1 নম্বরে হলে এটা হবে 2, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো 2 নম্বর কার্বনে আছে একটা ডাবল বন্ড। এখানে 4টা কার্বন, 4 কার্বনযুক্ত অ্যালকেনের নাম হলো বিউটেন। ডাবল বন্ড থাকার জন্য হবে বিউট 2 ইন, আর এটা হবে 1L, অথবা বিউট 2 ইনএল লিখলেও হবে, যেহেতু এটা 1 নম্বরেই আছে, 1 নম্বরে থাকে সবসময়, যদি এর চেয়ে অগ্রাধিকারে কোনো মূলক না থাকে। যেমন COOH থাকলে তখন এটাকে চিন্তা করতে হবে অন্যভাবে। ওকে, এটার নাম কি হবে? এখানে 3টা কার্বন দেখতে পাচ্ছি, এটা ট্রিপল বন্ড আছে। 3 কার্বনযুক্ত অ্যালকেনের নাম হলো প্রোপেন, আর ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকার জন্য হবে আইন হলো আবার 1, 2 পজিশনে। তাহলে কি হবে? প্রোপ 2 আইনএল, প্রোপ 2 আইনএল। এটার নাম কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন সংখ্যা হলো 4টা এবং OH আছে, কিন্তু OH এর চেয়ে CHO এর প্রায়োরিটি বেশি, সেই জন্য আমরা এটাকে নাম্বার 1 দেব। এটা যে 1 নম্বর হয় 1, 2, 3, 4। তো 3 নম্বর কার্বনে আছে OH গ্রুপ, এটা এখানে প্রতিস্থাপক। এটা যখন মেন এই কার্যকরীমূলকের যখন অগ্রাধিকার বেশি থাকে, তখন আমরা আগে বলছি অল, এবং সেটা আমরা দেখব কোন দিক দিয়ে কাছে হয়। যেহেতু এর চেয়ে এর অগ্রাধিকার বেশি,
সুতরাং এটা হবে 1 নম্বরে। আর তখন এটা হয়ে যাবে প্রতিস্থাপক, আর প্রতিস্থাপকের নামটা আগে বলতে হয়। কি হবে? এটা 1 2 3 পজিশনে OH আছে, তখন এই প্রতিস্থাপক হিসেবে যখন OH থাকে তখন তার নাম হলো হাইড্রোক্সি। তো কী হবে? 3 হাইড্রোক্সি বিউটানল, 3 হাইড্রোক্সি বিউটানল। তো এই ছিল তোমাদের আজকের অংশ। 3টে বিষয় আমরা আলোচনা করলাম, একটা হলো অ্যালকোহল, একটা হলো ইথার, আর হলো অ্যালডিহাইড। তো আমরা পরবর্তীতে আবার অন্য বিষয় নিয়ে আসব। তো আজকের এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রার্থনায় শেষ করছি।